নমস্কার, দি রিপোর্টে স্বাগত। দলের অভ্যন্তরীণ বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদ করাই হলো কাল। নবীন সিপিএম নেতার হাতে আক্রান্ত প্রবীণ সিপিএম কর্মী। বামেদের গোষ্ঠী কোন্দলে সরগরম খড়দহ। বিধানসভায় শূন্য হলেও নিজেদের আদর্শ থেকে কখনো টলাতে পারেনি লাল ঝান্ডাধারী নেতাদের। নেতা বা কর্মীদের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসলেও তবে দলের সিদ্ধান্ত শিরোধার্য হয়ে থেকেছে সকলের কাছে। বেশ কয়েক মাস আগে এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছিল দলের পক্ষ থেকে। সেই নিয়ে কোনো বিরূপ মন্তব্যও করতে দেখা যায়নি প্রবীণ বাম নেতাকে। তবে খড়দহে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। দলীয় বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সিপিএম নেতা উত্তম বণিক। দলীয় হোয়াটসঅ্যাপে গ্রুপে তার প্রতিবাদ করেছিলেন সিপিএম এর কর্মী তথা পার্টির সদস্য সৌমিত্র আচার্য। এরই পরিপ্রেক্ষিতে তারই বাড়ির সামনে সৌমিত্র আচার্যকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠল সিপিএম নেতা উত্তম বণিকের দলবলের বিরুদ্ধে। লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বহুদিন ধরে রাজনীতি করছি। আমার সাথে কারোর কোনো আমার বিরোধী দল যারা করেন তাদের কারোর সাথে আমার কখনো কোনো তর্কাতর্কি বা সেই লেভেলের কিছু হয়নি। হয়তো ভোটের দিনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তারা কোথাও আমাকে স্পর্শও করেনি। এটা সত্য কথা, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো সেইখানে দাঁড়িয়ে গতকাল আমি বাড়ি থেকে ফিরছিলাম মায়ের কাছ থেকে নিয়ে, আমার অ্যাডভোকেট বন্ধু এই পাশেই থাকে, ওর কাছে আমি জাস্ট যাচ্ছিলাম। ওর কাছে গিয়ে আমি আমাদের একটা সাংস্কৃতিক গ্রুপ আছে, তার রেজিস্ট্রেশনে কাগজপত্র নিয়ে আসতে যাচ্ছিলাম। হঠাৎ করে তিনটে ছেলে স্কুটি করে আসে। স্কুটি করে এসে আমাকে ফলো করতে করতে আসে। আমার তখন মাঝপথে মনে হয়েছিল, কিন্তু যেহেতু খুব কম ডিস্টেন্স, আমি ওর বাড়ির দোরগোড়ায় চলে এসেছি। আমি স্কুটিটা থামাতে যাবো, হঠাৎ করে সে প্রথমে আমার চোখের মধ্যে ঘুষি মারে, তারপরে নাকে ঘুষি মারে, প্রচুর ব্লিডিং হয়। এই যে জামাটা দেখছেন, এই যে জামা, এই জামার মধ্যে এখনো রক্ত লেগে রয়েছে। দেখুন, এই যে রক্ত লেগে রয়েছে। আমি এটাকে ইচ্ছা করে দেইনি। আমাকে মেরেছে লোহার রড এবং তার সাথে হাত দিয়ে মেরেছে। আমাকে বলেছে যে এরপরে যদি উত্তম বণিক এবং ননীগোপাল দাসের পেছনে লাগিস, আজকে তোকে মার্ডার করে দিতাম। তোর সৌভাগ্য, তোর বন্ধু বেরিয়ে এসছে, নাহলে তোকে আজকে মার্ডার করে দিতাম। এটা কি টোটালি কি উত্তম বণিক ঘটনাস্থলে ছিল উপস্থিত? না, ও ছিল না। ছিল না। ও ঘটনাটা ওই ঘটিয়েছে, এটা আমি একদম কনফার্ম। কারণ ননীগোপাল দাস যার কথা বলছি, সে এই পূর্ব কল্যাণনগর খেলার মাঠে থাকে। আপনার তো চোখটাও নষ্ট হতে পারত। চোখটা নষ্ট হতে পারতো না, হয়েছে কিনা আমি সেটা জানি না, ডাক্তারবাবু দেখেছেন। এরা দলের কর্মী নয়, ভিন্ন মত পোষণ করে। অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানালেন আক্রান্ত বাম কর্মী। বলতে খুব খারাপ লাগছে যে আমি আক্রান্ত হলাম আমার নিজের দলের লোকের দ্বারা। এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে। এবং আমি জানি এরা আমাদের দলের কর্মী নয়, এরা ভিন্ন মত পোষণ করে এবং এরা খুব সুন্দরভাবে সুচারুভাবে আমাদের দলের ভেতরে থেকে গেছে। আদপেও এরা দলের লোক নয়। এবং আমি এদের কঠোর শাস্তি চাই। এবং এটা হচ্ছে কল্যাণনগর, নিরাপদ কল্যাণনগর, শান্ত কল্যাণনগর, সুস্থ খড়দা আবার ফেরত চাই। এই আমাদের ভেতরে দলে এই যে ক্রিমিনালরা যারা রয়েছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক এবং উপযুক্তদের শাস্তি দেওয়া হোক। এটা হচ্ছে আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আমি আরও জানাবো এবং আরও প্রতিবাদ করব আগামী দিনে। ঘটনাকে ঘিরে চরম আতঙ্কে রয়েছে আক্রান্ত সিপিএম কর্মী। অভিযুক্ত সিপিএম নেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে রহরা থানায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সিপিএম নেতা উত্তম বণিক, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজা দে, দ্য রিপোর্ট, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।